এটার দোষ কোথায়? দোষ তো আপনাদের। আমি দেখছিলাম আপনি গুটিয়ে গুটিয়ে কোশ্চেন করছিলেন, এমন যেন উনি নেগেটিভ উত্তর দেয়। আপনাদের দোষ। ইন্ডি অ্যালায়েন্স যখন গতকালকে বলছিল যে তারা বিরোধী শিবিরেই বসবে, অন্যদিকে সেই অ্যালায়েন্সের অন্যতম অভিষেক তিনি বলছেন যে আমিও সরকার গঠন করার সময় সাংসদ ভাঙিয়ে আনার চেষ্টায় আছে। চেষ্টা করতে পারে, কিন্তু হবে না তো। সবাই তো সমর্থন দিয়ে দিয়েছে আমাদের ইন্ডিয়ার যারা আছে। এখনো খেলা অনেক বাকি, অপেক্ষা করুন না। আসন বদলের সিদ্ধান্ত বলছেন ভুল ছিল, দিলীপদা বলছেন। দেখুন, পার্টি অনেক সময় সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত ক্লিক করে না, হয়তো অনেক সময় না। আমরা এক সময় দিলীপ যখন রাজ্য সভাপতি ছিলাম, আমরা 19-এর সফলতার পর 3টে উপনির্বাচন হেরেছিলাম, তার মধ্যে খড়গপুরটাও ছিল। তখনও ক্লিক করেনি। তো মাঝে মাঝে হয় ক্লিক করে না, আমরা যেটা ভাবি সেটা কাজ করে না। আমরা ভেবেছিলাম দিলীপদা জিতে চলে আসবেন, দিলীপদার উপরে আমাদের ভরসা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ কীর্তি আজাদকে ভোট দেয়। আমিও তো অবাক হচ্ছি, কীর্তি আজাদকে কোন প্রসপেক্টে বা কোন অ্যাসপেক্টে মানুষ ভোট দেবে? যে আপনার ভাষা বলতে পারবে না, কথা বলতে পারবে না, 5 বছরে 50 বার দেওয়া যাবেন না, ওখানে থাকবেন না। হারের প্রাথমিক পর্যালোচনা কিছু হয়েছে? কোনো পর্যালোচনা এখন আমরা করে উঠতে পারিনি, আমরা পর্যালোচনা করব। আমার মনে হয়, দেখুন, গোটা দেশে তো বিজেপির ভোট কমেছে। আপনারা দেখেছিলেন ভোটের আগে বিভিন্ন মিলিয়নিয়ার্সরা একজন প্রকাশ্যে বলেছিলেন তিনি মোদিজিকে হারানোর জন্য $1 মিলিয়ন দেবেন। অনেক ইস্যু কাজ করেছে, তো স্বাভাবিকভাবে সব জায়গায় খারাপ। সেই তুলনায় আমি তো বলবো বাংলার ভোট তো সেইভাবে কমেনি।